বাড়িতে যদি গোপাল থাকে তাহলে শীতকালে তার পুজোয় একটু অতিরিক্ত খেয়াল রাখতেই হবে। গোপালকে ছোট শিশুর মতোই যত্নে রাখতে হয়, তাই শীতে তার একটু বেশি খেয়াল রাখা জরুরি। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে নাড়ু গোপাল বা লাড্ডু গোপালের বিশেষ মাহাত্ম্য রয়েছে। শ্রীকৃষ্ণের ছোটবেলার রূপকে গোপাল হিসেবে পুজো করা হয়ে থাকে। মনে করা হয়ে থাকে বাড়িতে গোপাল প্রতিষ্ঠা করা হলে এবং রীতি রেওয়াজ মেনে তার আরাধনা করা হলে সংসারে সুখ শান্তির অভাব কখনো হয় না। যে বাড়িতে গোপালের পুজো করা হয় সেই বাড়িতে সম্পদ ও সমৃদ্ধি ভরপুর থাকে। গোপালের আরাধনা করলে জীবনের সব সংকট দূর হয়। গোপালের পূজা বিধি। গোপালকে ছোট্ট ছেলের মতোই করে যত্ন করতে হয়। শুধু ঈশ্বর হিসেবে নয়, গোপালকে দেখা হয় বাড়ির একজন সদস্য হিসেবেই। তাই ঋতু অনুযায়ী তার আদর যত্ন করা খুব জরুরি। যখন যেমন আবহাওয়া থাকবে সেই অনুযায়ী গোপালের পুজোর আয়োজন করা জরুরি। শীতকালে গোপালের পুজো। কদিন ধরেই জমিয়ে শীত পড়েছে, কিন্তু শীতকালে নাড়ু গোপালের পুজোয় কোন কোন জিনিস নিবেদন করা জরুরি সেগুলি আজকে জেনে নিয়ে যাক তাহলে। এই শীতে গোপালকে রোজ একটু করে গরম দুধ দিন। এই দুধে একটু হলুদ ও কেশর মিশিয়ে নিতে পারলে খুবই ভালো। শীতকালে হলুদ ও কেশর মিশ্রিত দুধ পেলে সহজেই খুশি হবেন নাড়ু গোপাল। শীতকালে গোপালের খাওয়া দাওয়ার দিকে বিশেষ যত্ন দিতে হবে। এই সময় তাকে দিন অন্তত একবার অন্নভোগের সঙ্গে নাড়ু। শীতকালে নাড়ু পেলে সহজেই খুশি হন গোপাল। শ্রী বিষ্ণু হলুদ রং খুবই ভালোবাসেন। যেহেতু শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর অন্যতম অবতার এবং কৃষ্ণের শিশুরূপ হলেন গোপাল, তাই হলুদ রং গোপালেরও প্রিয়। শীতকালে গোপালকে হলুদ রঙের পোশাক পরিয়ে রাখুন এবং হলুদ ফুল দিয়ে তাকে সাজান। শীতকালে হলুদ রঙের সামগ্রী তাকে নিবেদন করলে সহজেই তুষ্ট করা যায় নাড়ু গোপালকে। শীতকালে বাজারে নানা মরশুমি শাকসবজি পাওয়া যায়। এইগুলি খেতে গোপালও ভালোবাসেন, তাই এই শীতে গোপালকে নানা মরশুমি সবজি দিয়ে ভোগ প্রস্তুত করে তার নিবেদন করুন। এর ফলে গোপালের আশীর্বাদ লাভ করবেন এবং কোষ্ঠীতে বুধ বা গ্রহের অবস্থান শক্তিশালী হবে। শীতকালে গোপালকে মোহনভোগ নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয়। এর ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদে জীবনের সব সমস্যা দূর হয় এবং বাড়িতে সমৃদ্ধি বিরাজ করে। শীতকালে গোপালকে অবশ্যই গরম পোশাক পরিয়ে রাখুন। মনে রাখবেন, গোপাল আপনারই পরিবারের একজন সদস্য, তার দিকে তাই সযত্ন দৃষ্টিতে রাখতে হবে। গোপালের বিছানাও যেন এই সময় উষ্ণ থাকে এবং তাকে রোজ হালকা গরম জল দিয়েও স্নান করান। রাধে রাধে।